ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে এসছি, হলুদ পাতিলেবু দিয়ে মহা শক্তিশালী এক বশীকরণ তদবির। ঠিক আছে, মানে এইসব কাজ আপনারা না করলে ঠিক কতটা পাওয়ারফুল সে বুঝতে পারবেন না, করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, কি বলছি শুনুন ধ্যান দিয়ে। এক শনিবার দিন ফার্স্ট সকালে দোকান খোলার আগে আপনাকে দোকানে চলে যেতে হবে। এক দামে এক দরে একটি পাকা পাতিলেবু আপনাকে কিনে আনতে হবে। কিনে আনার পর একটা লাল কালি মার্কার পেন দিয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তারপরে প্লাস দিয়ে নিজের নাম লিখবেন। লেখা হয়ে গেল, লেখার পরে কি করবেন, লিখে শনিবার দিনই কোনো মাটির ভিতরে গর্ত করে পুঁতে রাখবেন। ঠিক আছে, দিয়ে শনিবারে কাজ শেষ। তারপরে রবিবার দিন সকালবেলা ছান পান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ভক্তিবারে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে আতর গায়ে সেন্ট মেখে দিয়ে গোলাপ জল ছিটিয়ে দিয়ে কি করবেন, এই বসলেন আসন করে। দিয়ে বসার পরে ওই মাটি থেকে ওই লেবুটা তো মাটির ভিতরে পুঁতে রেখেছিলেন, রবিবার দিন সকালবেলা মাটি খুঁড়ে লেবুটা বের করবেন, করে বা হাতে নেবেন। বা হাতে নিয়ে কি করবেন, বাঁ দিক দিয়ে, ঠিক আছে, মাথার বাঁ দিক দিয়ে মাথার চারিদিকে বাঁ দিক দিয়ে ডান দিকে এরকম করে 9 বার ঘোরাবেন। ঠিক আছে, মানে 9 বার ঘোরাবেন, মানে মাথার বাঁ দিকে এরকম বা হাতে ধরলেন, ধরে এরকম মাথার চারিপাশে এইভাবে 9 বার মাথার চারিদিকে 9 বার ঘোরাবেন। ঘোরানোর পরে আর হয়ে গেল। দিয়ে বাঁ হাতেই আপনার লেবুটা কিন্তু রয়েছে। দিয়ে কী করবেন, বাঁ হাতে লেবুটা রয়েছে, ডান হাত দিয়ে বন্ধ করবেন হাতটা, মানে ঠিক আছে, মানে বাঁ হাতে লেবুটা লেখে ডান হাত দিয়ে ঢেকে এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। মন্ত্রটা দেখে নিন। হ্যাঁ, 28 বার মন্ত্রটা জপ করতে হবে, মানে 28 বার মন্ত্রপাঠ 28টা ফু, মানে একবার মন্ত্রপাঠ একবার ফু। ঠিক আছে, এইভাবে 28 বার আপনাকে এই মন্ত্রটা জপ করতে হবে। মন্ত্রটা হলো ওং নমো ভগবতে কামদেবায় ও অমুকং মে বস বনায় কুরু কুরু সাহা। অমুকংয়ের জায়গায় নামটা দেবেন। ঠিক আছে, মানে বুঝতে পেরেছেন। ওং নমো ভগবতে কামদেবায় ও অমুকং মে বৎসং কুরু কুরু সাহা। বুঝতে পেরেছেন। ওং নমো ভগবতে কামদেবায় ও অমুকং মে বৎসং কুরু কুরু সাহা। এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন, 28টা ফু মারবেন, হাত বন্ধ করেন, বা হাতে লেবুটা থাকবে, ডান হাত দিয়ে ঢেকে রাখবেন। দিয়ে মন্ত্রটা একবার পাঠ করবেন, একবার এবার 28 বার ফু দিলেন। ফু দিয়ে কমপ্লিট। এইবার কি করতে হবে, ওই লেবুটা করার পরে মানে সিদ্ধি মানে অভিমন্ত্র হয়ে গেল, কাজ করা হয়ে গেল। এবার কি করবেন, ওই লেবুটাকে কোনো প্রবাহিত নদীতে, মানে স্রোত আছে সেই নদীতে আপনাকে ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ, ভাসিয়ে দেওয়ার সময় দম বন্ধ করে আপনার মনোবাসনা মনে মনে বলে ভাসিয়ে দেবেন। এবার কি করবেন, যে স্থানে লেবুটা পুঁতেছিলেন ওর থেকে, ওই স্থান থেকে কিছুটা মাটি সংগ্রহ করে আনবেন। এনে লাল চন্দন দিয়ে মিশিয়ে নিজের কপালে ফোঁটা দিতে হবে। আর কিছুটা মাটি ওই অমুকের বাড়িতে ফেলে দিতে হবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, খুবই পাওয়ারফুল কাজ, কাজটি করুন। মানে আপনারা এই কাজটা করার কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে কাজটা কতটা শক্তিশালী বা পাওয়ারফুল। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।